সামাজিক যোগাযোগ মাধ্যমে 1 মাসের কার্যবিবরণী তুলে চাঁদপুর সমাচার নামে একটি তালিকা 8 সেপ্টেম্বর থেকে ঘুরে বেড়াচ্ছে। সেই তালিকায় 23 নং চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এইচ.এম. ইসমাইল পাটোয়ারি ইচুলি নতুন বাজার বালু ও ইট মহল দখল করেন এবং সেখানে প্রতিদিন চাঁদা তোলা হয় 1 লক্ষ টাকা উল্লেখ করে। ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন একটি তথ্য প্রচার করে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে একটি চক্র। মঙ্গলবার 10 সেপ্টেম্বর সকালে ওই এলাকা ঘুরে এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এই উদ্ভট তথ্য দেখে ইচুলি আইডব্লিউবিউটি মোড় ও নতুন বাজারের ব্যবসায়ীরা রীতিমতো অবাক ও হতভম্ব হয়েছে। এ ধরনের ভিত্তিহীন গুজব ও মিথ্যা তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। আমি আবু সাইদ আর 10-15 বছর যাওয়ার আইডব্লিউটি মোড় ইটবালি ব্যবসা করতেছি। আমরা 40-50 জন ব্যবসায়ী এখানে ব্যবসা করতেছি। ইসমাইল পাটোয়ারির নামে একটা অখানা ছিল, সে নাকি আমাদের থেকে প্রতিদিন চাঁদা নিয়ে ব্যবসা করতে দেয়। কথাটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাকর। এই ঘাট 111-এর সময় আমাদেরকে বন্ধ করছে। এই ঘাটের চেষ্টা করছে যে কোনো অবৈধ কাজ হয়নি। এই ঘাটে কেউ জায়গা দখল করেনি। সবাই সবার প্রত্যেক সম্পত্তির মধ্যে ব্যবসা করে, কোনো চাঁদাবাজি নাই এই ঘাটে। আমি কামাল খান, মাহাদি এন্টারপ্রাইজ। আমরা দীর্ঘদিন ধরে ইট বালু কাজ করতেছি। ইসমাইল ভাইয়ের নামে যে মিথ্যা অপবাদ দিচ্ছে ফেসবুকে, চাঁদা দাবি করে, এটা মিথ্যা। তিনি এই কাজে জড়িত নেই। আমরা শ্রমিকরা তার প্রতিবাদ জানাই। এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারি বলেন, অসৎ উদ্দেশ্যে এই মিথ্যা তথ্য ছড়িয়ে একটি মহল সামাজিকভাবে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাবে ও আমাকে কলুষিত করার অপচেষ্টা করা হয়েছে। যারা এই মিথ্যা ভিত্তিহীন তথ্য প্রচার করেছে তাদের প্রতি আমার পূর্ণ ঘৃণা ও প্রতিবাদ প্রকাশ করছি।